3 পিঢ়ি অবধি ও জীবনও সুখ পাবে না। কেউ বলবে আপনাকে আপনি আমাকে 1 লাখ দেন আপনার বাড়িতে এটা যে আমি করে দেবো, মিথ্যা কথা। যেটা লোক করবে ও বাড়ি ঘরে শ্মশান পরিণত হয়েছে। কেউ যদি মারণতন্ত্র করে কারোর উপর, সেটা যে করে তার কি ক্ষতি হয়? আপনার তো ক্ষতি হবে, যেটা সাধক করবে ওনারও 10 গুণ ক্ষতি হবে। কীরকম? 3 পিঢ়ি অবধি ওর জীবনও সুখ পাবে না। ওর ছেলে না ভালো করে খাইতে পারবে, না ভালো করে শুইতে পারবে। চলছে কামলা কাজকর্ম করে, খেতে বাড়ি করে, এটা স্লোলি গতি চলে যেতে পারে না। এটা আপনি বলুন যে এই মারণতন্ত্র করলে কি হয়? ক্ষতি কী হয়? ওই বাড়িটা শ্মশানত পরিণত হয়ে যায়। আর যেটা লোক করবে ও বাড়ি ঘরে শ্মশানত পরিণত হয়ে যায়। তো ওটা কাটানো কিভাবে যায়? কাটানোর জন্য আপনি প্রথমে ভালো একজন সাধক, আর সাধকজন হইতে হবে হনুমান ভক্ত, বজরংবলী ভক্ত। কারণ ও বজরংবলী ভক্ত যেজন সাধক হবে ওনাই কিন্তু ওই তন্ত্রটা কাটতে পারবে, তাছাড়া কিন্তু কেউ পারবে না। বজরংবলী আরাধ্য একান্ত ভক্ত হইতে হবে, যে নাকি ও রাম নাম ওনার মুখে এনি টাইম জপ করা হইতে হবে। হনুমানের গান ও মহাং হনুমতেই নম, হনুমান চলে যা বজরং বান, যে লোক এনি টাইম ওনার দ্বারা সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে, ও সাধকের কাছে যান, ও সাধকে অটোমেটিক আপনাকে এটা কাটিয়ে দেবে। কেউ বলবে আপনাকে আপনি আমাকে 1 লাখ দেন আপনার বাড়িতে এটা যে আমি করে দেবো, মিথ্যা কথা। যে কাজ করতে পারবে ও 1 টাকা তো করিবার পাবে, 1 লাখও তো করিবার পাবে। যে করতে পারবে না, করোড় টাকা দিলেও করতে পারবে না, বুঝলেন? প্রথমতে আপনি ওইটা ঠিক করতে আপনি সাধকটা সঠিক সাধক খুঁজে নেবেন।